পাকিস্তানের জন্য বিশ্বকাপ খেলতে চাইছে না ভারত। ভারত টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। ভারত বলছে পাকিস্তান যদি বাধা হয় তাহলে মুম্বাইয়ের মাঠে সেমিফাইনাল খেলবে না তারা, মানে নিজের দেশে নিজের মাঠে খেলতে রাজি না। আর অন্যদিকে পাকিস্তান দলের বিশ্বকাপ ভরাডুবির পর প্রতিটা খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করা হচ্ছে। কিন্তু পাকিস্তানের অনেক ক্রিকেটারের জন্য এটা তাদের মাসিক বেতনের চেয়েও বেশি। চলো জানি বিস্তারিত। আমরা বাংলাদেশিরা ক্রিকেট নিয়ে পাগল, এটা সবাই জানি। কিন্তু ভারত পাকিস্তানের ক্রিকেট রাজনীতি দেখলে মনে হয় এটা আর শুধু খেলা না, এটা দুই দেশের ইগোর যুদ্ধ। 2026 টি-20 বিশ্বকাপ হবে ভারত আর শ্রীলঙ্কায়। পাকিস্তান ভারতে যাবে না রাজনৈতিক কারণে, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। কিন্তু সমস্যা শুরু হয় সেমিফাইনালে। ধরো পাকিস্তান সেমিতে উঠল, আর সেই ম্যাচটা নির্ধারিত হলো মুম্বাইয়ে, তখন কি হবে? আইসিসির হাইব্রিড মডেল বলছে নিউট্রাল ভেন্যুতে খেলা যাবে, কিন্তু ভারত এখন পাল্টা বলছে পাকিস্তান যদি তাদের ভেন্যুতে বাধা দেয় তাহলে ভারতও মুম্বাইয়ে খেলবে না। মানে দুই দেশ এখন একে অপরকে কপি করছে। আর এই দুই দেশের এই ঝামেলার মাঝে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ক্রিকেটের, যে ক্রিকেট আমরা ভালোবাসি। এবার আসি পাকিস্তানের সেই জরিমানার গল্পে, যেটা শুনলে তোমরাও অবাক হবে। টি-20 বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায়। ভারতের কাছে 61 রানে হার, ইংল্যান্ডের কাছেও হার। আমরা বাংলাদেশিরা তো জানি বিশ্বকাপে হারলে দেশে ফেরার পর কি অবস্থা হয়, কিন্তু পাকিস্তানে এবার হলো অন্যরকম। পিসিবি সিদ্ধান্ত নিয়েছে দলের প্রতিটা খেলোয়াড়কে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হবে। এখন মজার বিষয় হলো যে ভালো খেলেছেন যেমন ফারহান, তাকেও একই জরিমানা, যে একদম খারাপ খেলেছেন তাকেও একই জরিমানা। পিসিবি বলছে দল হেরেছে, দায় সবার। কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের জুনিয়র বা লোয়ার গ্রেড ক্রিকেটারদের মাসিক আয় এই 50 লাখের চেয়েও কম, মানে এক মাসের বেতনও দিয়ে জরিমানা শোধ হবে না। আমাদের বাংলাদেশেও কিন্তু এই প্রশ্নটা আসে, খেলোয়াড়দের কি শুধু পুরস্কার দিলেই হয়, নাকি ব্যর্থতার জন্য জবাবদিহিতাও থাকা উচিত? তোমরা কি মনে করো? পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের আর্থিক জরিমানা কি সঠিক? আর ভারত পাকিস্তানের এই ভেন্যু বিতর্কের শেষ কোথায়? নিচে কমেন্ট করে জানাও। আর এরকম ক্রিকেট আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করো।